আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। সিলেটের মানুষ বেশি ভালো নেই, কারণ প্রচুর বৃষ্টির কারণে সিলেট বন্যা কবলিত হয়েছে। প্রায় সব কয়টি জায়গা বন্যা আক্রান্ত। রোডের মধ্যে প্রচুর পরিমাণে পানি, যার কারণে গাড়ি চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে এবং মানুষের বাড়িতে পানি ঢুকে গিয়েছে, যার কারণে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করতেছে। বন্যা আশ্রয় কেন্দ্রের মধ্যে অনেক মানুষ ঢুকে গেছে, কারণ তাদের বাড়িতে পানি। এমত অবস্থায় প্রাথমিকভাবে জেনারেল সার্ট ইউনাইটেড ফাউন্ডেশনের মাধ্যমে দুটি আশ্রয় কেন্দ্রে, শাহবাজপুর বড়লেখার দুটি আশ্রয় কেন্দ্রে আমরা কিছু শুকনো খাবার দিয়েছি, কলা এবং চিরা। প্রচুর বন্যার কারণে মানুষ ঘরের মধ্যে অবস্থান করতে পারতেছে না, কারণ ঘরের মধ্যে পানি ঢুকে গিয়েছে, যার কারণে মানুষ আশ্রয় কেন্দ্রে চলে এসেছে। আসসালামু আলাইকুম। আমরা সিলেটে আজকে বন্যায় কবলিত পুরা এরিয়া, যাদের বাড়িতে পানি ঢুকছে এরা সবাই কিন্তু স্কুলের মধ্যে আশ্রয় নিয়েছে। আজকে তাৎক্ষণিকভাবে আমরা কিছু কলা এবং চিরা শুকনা খাবারের ব্যবস্থা করছি। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো বড় আকারে আপনারা হেল্প করার লাগে। তো আল্লাহ সকলে ভালো রাস্তা আর বন্যা থেকে আল্লাহ আমরা যাতে মুক্তি দেই। পানি কেমন ঢুকছে বাড়ি? আমার বাড়ি ঘরের ভিতরে পানি আপনারা বন্যা কবলিত বিভিন্ন গ্রাম রয়েছে, এরিয়া রয়েছে। এই সকল মানুষের সাহায্য অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে খাবার এবং বিশুদ্ধ পানি, এগুলা খুবই প্রয়োজন। তো আমরা প্রত্যেকে চেষ্টা করব সাধ্যমতো তাদেরকে হেল্প করার জন্য। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা সকলে মিলে চেষ্টা করব বন্যা কবলিত মানুষের সাহায্য করার জন্য, হেল্প করার জন্য। 2022 সালে যেরকম পানি হয়েছিল ঠিক প্রায় এর কাছাকাছি চলে গিয়েছে বর্তমান বন্যা পানির অবস্থা। আল্লাহ যেন সকলকে রহম করেন, হেফাজত করেন। এই মানুষগুলোর সাহায্যের জন্য আপনারা এগিয়ে আসুন। আমাদের সিলেটে বন্যায় কবলিত এরিয়াটা বন্যায় কবলিত দ্বিতীয় আশ্রয় কেন্দ্র এটি শাহবাজপুর বিশ্ববিদ্যালয় করে। এখানে অনেক পরিবার আশ্রয় নিয়েছে, যাদের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। আমরা উপস্থিত কলা এবং চিরার ব্যবস্থা করছি। আপনারা বাড়ির কেমন পানি? কোনদিন আইসুন? ইউকে প্রবাসী একজন বোনের পক্ষ থেকে এই খাবারগুলো বিতরণ করা হয়েছে। আল্লাহ যেন ওনাকে উত্তম বিনিময় দান করেন।